হ্যালো বন্ধুরা, আমি আজকে এই অঙ্কগুলো নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় প্রায়ই আসে। তো দেখো, খুব সহজ পদ্ধতিতে আজকে এগুলো করাবো, তোমরা একবারেই শিখে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার নিচে 3/4 আছে। তো আমরা অঙ্কটা করতে গেলে প্রথমে লিখব 3, কমা দিয়ে লিখব 4। এবারে আমরা দেখব এখানে প্লাস দিয়ে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তাহলে আমরা 5টা ডট দিয়ে দিই, 1 2 3 4 5। এবার কি করব, 4 আর 3 প্রথমে যোগ করে নিব। 4 আর 3 যোগ করলে কত হয়, 7। 7 পেলাম। এবার 7 আর 4 যোগ করব, 7 আর 4 যোগ করলে 11। তাহলে এখানে 11 পেলাম। এবার 11 আর 7 যোগ করব, 11 আর 7 যোগ করলে 18। 18 পেলাম। এবার 18 আর 11 যোগ করব, 18 আর 11 যোগ করলে কত হবে, 8 আর 1 9 2 29। 29 আর 18 যোগ করব, 29 আর 18 যোগ করলে হয়ে যাবে 9 আর 8 17, 7 হাতে থাকলে 1 2 রেখে 3 আর রেখে 4 47। তাহলে যে আমরা সংখ্যাটা পেলাম সেটা হলো এই 47 যে পেলাম, 47 যাবে উপরে আর নিচে হবে 29। এটাই অ্যান্সার। এটাকে অনেক সময় মিশ্র ভগ্নাংশ হিসেবে আসতে পারে আর এভাবেও থাকতে পারে। বুঝতে পারলে? ঠিক পরের অঙ্কটা এভাবে কিভাবে করতে হবে তোমরা এই দেখে করবে, আর কমেন্টে অ্যান্সারটা লিখে পাঠাবে। ঠিক আছে? একই রকম নিয়ম, এটা একটু ছোট আছে, তোমরা সহজে করতে পারবে। এটা আছে মাইনাস দিয়ে, এর আগে তো প্লাস দিয়ে করলাম, যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব? তাহলে কি করব, ঠিক একই রকম এখানে যেমন আছে 1/4, তো প্রথমে আমরা 1 লিখব, তারপর লিখব কমা দিয়ে 4, তারপর কয়টা সংখ্যা, 1 2 3টা সংখ্যা, তাহলে 3টা আমরা ডট দিব, একটা ডট, দুটা ডট, 3টা। এবার কি করব, এই প্রথম দুটো সংখ্যা আমরা বিয়োগ করব, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে নিচ থেকে শুরু করব, তাহলে এটা আমরা বিয়োগ করব। তাহলে 4 আর 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 লিখব। এবার এই 3-এর সঙ্গে এই 4 বিয়োগ করব। তো 3-এর সঙ্গে যদি 4 বিয়োগ করি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে -1, মানে এরকম আছে, মানে এই 3টা লিখব প্রথমে আর এই 4টা বিয়োগ করব। মনে রাখবে এখানেও 4-এর সঙ্গে কিন্তু 1 বিয়োগ করেছি, তাহলে এই যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত, -1। তাহলে আমরা এখানে লিখব -1। তাহলে এবার যদি আমরা এখানে বিয়োগ করি তো এখানে আমরা কি করব, প্রথমে লিখব -1 আর এখানে -3। তাহলে মাইনাস দ্বারা -3 কত হয়ে যাচ্ছে, -4। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম -4। তাহলে আমাদের যে লাস্ট ভগ্নাংশটা আসলো সেটা কি হবে, উপরে হবে -4, নিচে হবে -1। মাইনাস মানে যদি কেটে দিই আর নিচের একের কোনো দাম নেই, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 4। বুঝতে পারলে? ঠিক পরের অঙ্কটা তোমরা এইভাবেই করবে। না, আমি এটা করেই দিচ্ছি, তাহলে তোমাদের আরেকবার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যেমন আছে কি 1/5, তাহলে আমরা প্রথমে 1 লিখব, তারপর 5 লিখব, তারপর 1 2 3, 3টা সংখ্যা আছে, তাহলে একটা ডট, দুটা, 3টা ডট দিয়ে দেব। এইবার আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ যদি করি তাহলে 5-এর থেকে 1 বাদ দিলে 4 হচ্ছে, তো এখানে আমরা 4 লিখে দেব প্রথম সংখ্যা হয়ে। এবারে কি হবে, এই 4-এর সঙ্গে 5 বিয়োগ করব, তার মানে লেখাটা এরকম 4 বিয়োগ 5, তাহলে থাকছে কত, -1। তো এবার পরের সংখ্যা এখানে পেলাম আমরা -1। এবার -1 আর -4 বিয়োগ করব, তার মানে এই -1 তার সঙ্গে আবার -4, তাহলে হয়ে যাচ্ছে কত, এখানে -5 পেয়ে যাচ্ছি। এই জায়গায় আমরা লিখে দিলাম -5। তাহলে যে আমাদের ভগ্নাংশটা আসলো একই রকম হয়ে যাচ্ছে, আগের মতো ভাবেই লিখব, উপরে -5 আর নিচে -1। মাইনাস মাইনাস কাটা, একের কোনো দাম নেই, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5। বুঝতে পারলে? খুব সহজ অঙ্কগুলো। এবার পরের অঙ্ক দেখো, এটা একই রকম, কিন্তু এখানে আগে যেমন এগুলোতে 1 1 ছিল, এখানে কিন্তু 1 1 নেই, এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 2। তো এই অঙ্কটা আমরা এবার কিভাবে করব দেখো। প্রথমে 1/4 আছে, সেটা আমরা লিখে নিব, 1 কমা দিয়ে 4। এবার সংখ্যা কয়টা, 1 2 3, 3টা সংখ্যা আছে, তো 3টা ডট দিয়ে দিই, একটা ডট, দুটা ডট, 3টা ডট। এবার আমরা নিচ থেকে শুরু করব। তো নিচ থেকে শুরু করলে প্রথম যে সংখ্যাটা সেটা আছে 2 এখানে, তাহলে এখানে 2 লিখে দিই, তারপরে সংখ্যাটা 3 3 লিখে দিই, তারপরে সংখ্যাটা 1 1 লিখে দিই। তো এবারে আমরা কি করব, আগে কিন্তু আমরা 1 1 1 লিখিনি, আগের অঙ্কগুলোতে তো 1 দিয়েছিল, তাই আমরা 1 1 লিখিনি, কারণ 1 আর 4 গুণ করলে 4ই হবে। কিন্তু এখানে যেহেতু 2 আছে, 3 আছে আর এখানে 1 আছে, এই 1 না লিখলেও চলতো, তবু 1 আমি লিখলাম। তো যেহেতু এখানে 2 আছে, প্রথমে কি করব, এই 2 আর 4 গুণ করব। 4 আর 2 গুণ করলে কত হয়, 4 2 8।
এই 8 পেলাম, এই 8 আর এই 1 যোগ করব, তাহলে 8 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 9। তাহলে এই ডটের জায়গায় আমরা পেয়ে গেলাম 9। বুঝতে পারলে? আরেকবার বলছি, এই 2 আর এই 4 গুণ করলাম, 4 আর 2 গুণ করলে 8 হয়, আর এই 8-এর সঙ্গে 1 যোগ করলাম, 8 আর 1 হয়ে গেল 9। বুঝতে পারলে? তো এখন কি করবো আমরা, এই 3 দিয়ে এই 9কে গুণ করব। তাহলে 3 আর 9 যদি গুণ করি, 3 আর 9 গুণ করলে 3 9 27, 27 এখানে, আর এই 27-এর সঙ্গে 4 যোগ করব, 27 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 31। 31 পেয়ে গেলাম। এবার এখানে যেহেতু 31 পেয়ে গেছি, 31 আর 1 যদি গুণ করি তাহলে 31 হবে, আর সেই 31-এর সঙ্গে 9 যোগ করব, তাহলে 31 আর 9 যোগ করলে হয়ে যাচ্ছে 40। তো আমাদের এখানে ভগ্নাংশ যেটা পেলাম সেটা কি হয়ে গেল, উপরে হলো 40 আর নিচে হলো 31। এটাই অ্যান্সার। এটা আবার মিশ্র ভগ্নাংশ অপশনে থাকতে পারে এইভাবে যে 40/31 না লিখে ভাগ করে দিয়েছে, অর্থাৎ 40কে যদি আমরা 31 দিয়ে ভাগ করি তাহলে একবার দিচ্ছি, একবার দিলে এখানে কত হচ্ছে 31, নামলো 9, অর্থাৎ 1 পূর্ণ কত হবে 9/31। এটাও অপশনে থাকতে পারে। বুঝতে পারলে? এবারে পরের অঙ্কটা দেখো, এটা কিভাবে করবো আমরা। এটা তো শুধু প্লাস দিয়ে আছে, আর তার আগে এরকম সংখ্যা ছিল, এখানে কিন্তু মাইনাস আর প্লাস দুটোই আছে। তো নিয়ম একই রকম, আমরা প্রথমে কি লিখবো, 1/3 লিখবো, 1/3টাকে এভাবে লিখবো 1 কমা দিয়ে 3। এবারে সংখ্যা আছে 4টা, 1 2 3 4, তাহলে 4টা ডট দিয়ে দিব, 1টা 2টা 3টা 4টা, হয়ে গেল। এবার এখানে নিচ থেকে শুরু করব। তো এখানে প্রথম সংখ্যা হচ্ছে 3, 3 লিখব, এখানে সংখ্যা 2, 2 লিখব, এখানেও 2, 2 লিখব, এখানে 3, 3 লিখব। তো প্রথমে কি করব, 3কে 3 দিয়ে গুণ করব, এই দুটো যদি গুণ করি 3 3কে 9, আর তার সঙ্গে আমরা এই 1 যোগ করব, তাহলে 9 আর 1 হয়ে গেল 10। যেহেতু যোগ আছে, যোগ করলাম, 9-এর সঙ্গে 1 যোগ করে 10 হলো, তাহলে এই যে যোগ, এইটার কাজ হয়ে গেল। এবার এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে আমরা 10কে গুণ করব, 10 দুগুণে 20, 20 পেলাম। এবার এই যে 20 পেলাম, তার এখানে তো মাইনাস চিহ্ন আছে, তাহলে এই যে আগের সংখ্যাটা 3, 20-র সঙ্গে এই 3 বিয়োগ হবে, তাহলে 20 থেকে যদি 3 আমরা বিয়োগ করি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 17, 17 লিখলাম। বুঝতে পারলে? এবারে কিন্তু আমরা বিয়োগ করলাম। তো এখানে যেহেতু 17, এবার এই 2 দিয়ে 17কে গুণ করব, 17 আর 2 গুণ করলে হয়ে যাচ্ছে 34। এবার এখানে কি আছে, মাইনাস চিহ্ন আছে এই জায়গায়, তো 34-এর সঙ্গে আগের যে সংখ্যাটা 10, এটা আমরা বিয়োগ করব, তাহলে 10 যদি বিয়োগ করি হয়ে যাচ্ছে কত 24, এখানে হয়ে যাবে 24। বুঝতে পারলে? এবার এই যে 24 পেলাম, এই 24 আর 3 আমরা গুণ করব, 3 আর 24 গুণ করলে 72, তার সঙ্গে কি হবে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে তাহলে 17 আমরা যোগ করব, 17 যোগ করলে কত হচ্ছে 7 2 9 আর 7 রেখে 8, 89, 89। তো আমাদের যে সংখ্যাটা আসবে উত্তর, সেটা কি আসবে, উপরে হবে 89 আর নিচে হবে 24। এটাই অ্যান্সার। এটা যদি মিশ্র ভগ্নাংশ হিসেবে থাকে তাহলে কি হবে, এই 89কে আমরা 24 দিয়ে ডিভাইড করব, তাহলে 3 বাদ দিই 72 আসতেছে, তাহলে এখানে 7 আর এখানে হলো 117, অর্থাৎ 17/24, এটা অ্যান্সার। বুঝতে পারলে? অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে, আর এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।